সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচার ও তৃণমূল নেতাদের দুর্নীতির জন্য বোলপুরে প্রতিবাদ সভা। আজ বোলপুর শহর ও ব্লক কংগ্রেসের তরফ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই প্রতিবাদ মিছিলটি শুরু হয় বোলপুর শহর ও ব্লক কংগ্রেসের কার্যালয় হইতে এবং শেষ হয় গান্ধী মূর্তি পাদদেশের নিচে। যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, সেই রাজ্যে মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছে দাবি করছেন কংগ্রেস নেতৃত্ব। সন্দেশখালীতে যেভাবে মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে তার প্রতিবাদে এই প্রতিবাদ মিছিল। আগামী দিনে কংগ্রেসের নেতৃত্বে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান কংগ্রেস নেতৃত্বরা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। আমাদের কর্মসূচি হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ব্লকে ব্লকে প্রতিনিধিত্ব যারা কংগ্রেসের নেতৃত্ব দেন তাদের যে রাজনৈতিক কর্মসূচি কংগ্রেস পাঠিয়েছে, সেই কর্মসূচি অনুযায়ী সন্দেশখালীতে যে নির্যাতিত মহিলাদের ওপর যেভাবে নির্যাতন হয়েছে, আমাদের বক্তব্য হচ্ছে যে রাজ্যে একটা মুখ্যমন্ত্রী মহিলা, সেই রাজ্যে যদি মহিলাদের ওপর এইভাবে অত্যাচার হয়, আমাদের মনে হয় যে এই মুখ্যমন্ত্রীর গদিতে থাকা আর এক মুহূর্ত উচিত নয়। শুধু সন্দেশখালী কেন, পশ্চিমবাংলায় যেভাবে দুর্নীতি পরায়ণে জড়িয়ে গেছে, বিভিন্ন ইস্যুতে আমরা জেলখানা ভর্তি হয়ে গেছে দিনের পর দিন, তা সত্ত্বেও মানুষকে অন্যভাবে নিয়ে যাওয়া, পুলিশকে কাজে লাগিয়ে কর্মীদিকে হোটেল পয়সা জোগাড় দিয়ে রেজাল বাড়ি তৈরি করে আগামী লোকসভা নির্বাচনে যাতে আবার পুনরায় আসে সেইটা চেষ্টা করে যাচ্ছে বর্তমান তৃণমূল সরকার। আমরা তাই পথে নেমেছি বিরোধী দল হিসেবে। জাতীয় কংগ্রেস গোটা ভারতবর্ষের লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে আমাদের যাদের যে সমস্ত জায়গায় জোট বা কংগ্রেস একক লড়বে, সেই সমস্ত জায়গায় কর্মীদিকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমরা জনগণের কাছে বুঝিয়ে দিতে এসেছি, আজ পথে নেমে এসেছি যে এই লোকসভাতে তৃণমূল যারা লোকসভাতে যাবে তাদেরকে না দিয়ে অন্তত বিরোধী দল হিসেবে জাতীয় কংগ্রেস যদি বামের সঙ্গে জোট হবেই আশা করি আমরা, তাদেরকে ভোট দিয়ে এদিকে উৎখাতের পথ তৈরি করব আগামী বিধানসভা নির্বাচন। সন্দেশখালী মহিলাদের অত্যাচারের উপর আপনারা আগামী দিন কী চাইছেন? বৃহত্তর কর্মসূচি হবে, কারণ আমরা তো কংগ্রেস দল এমন একটি দল, 2, 4, 10টা যেখানে হোক কর্মী আপনারা পাবেন। আগামী দিনে আমরা এই ইস্যু নিয়ে আজকে পথে নেমেছি, দরকার হলে জেলাব্যাপী নামবো, এক জায়গায় সমবেত হব এবং প্রদেশ কংগ্রেস যেভাবে নেতৃত্ব দেবে সেই নেতৃত্বর আদেশ অনুযায়ী আমরা কর্মসূচি চালিয়ে যাব। আপনার নামও করেছে? আমার নাম তপন কুমার সাহা, বোলপুর মহকুমা কংগ্রেসের সভাপতি। আজকে আমাদের কর্মসূচি আপনারা জানেন, আপনারা দেখেছেন যে সন্দেশখালীতে যেভাবে মহিলাদের অত্যাচার চলছে, যেভাবে তৃণমূলের দুর্নীতি চলছে, যেভাবে শিবু হাজরা এবং উত্তম সর্দার সেখানকার মানুষকে যেভাবে অত্যাচার চালিয়েছে, তার বিরুদ্ধে আমাদের আজকে এই প্রতিবাদ আমাদের সারা পশ্চিমবঙ্গে প্রতিবাদ চলছে এবং কংগ্রেস আমাদের আজ এই পথে নেমেছে আজকে এই সন্দেশখালীর প্রতিবাদের জন্য। কী চাইছেন আপনারা? কী চাইছেন? আমরা চাইছি এই দুর্নীতিমুক্ত হোক এই সরকার এবং সেই সরকারের অবিলম্বে এই সরকারকে খারিজ হোক। এই সরকারকে কেন্দ্রীয় সরকার পারলে এই সরকারকে খারিজ করুক। রীতিমতো এই সরকারে আর থাকার কোনো অধিকার নেই। আর মহিলাদের আমরা সুরক্ষা চাই, যে মহিলারা আজ যেভাবে নির্যাতিত, আজকে সন্দেশখালীতে যেভাবে মহিলা নির্যাতিত হচ্ছে, তাহলে আমরা এর প্রতিবাদ চাই, এর প্রতিকার চাই তাদের কাছে। আপনার নামও বলুন। আমার নাম শিবকিঙ্কর সাহা, আমি বোলপুর শহর কংগ্রেস সভাপতি এবং প্রদেশ কংগ্রেস সদস্য।